Hello everyone, welcome to a new vlog of Explore UK in Bonglands. আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা খেলনার দোকানে। যারা সাউথ কলকাতার মেট্রো দোকানটায় গেছেন, মোটামুটি যতটা জায়গা নিয়ে যতটা এরিয়া নিয়ে দোকানটা আছে, এই দোকানটাও অলমোস্ট ওই রকম বড় জায়গা নিয়ে এখানে আছে। এই দোকানটা কার্ডিফেই। যে খেলনার নাম আপনি করবেন সেটা এখানে পাওয়া যাবে। মানে খেলনা বলতে যা যা আমরা জানি, সেটা একটা নিউবর্ন বেবির থেকে শুরু করে টিন এজ অবধি সব কিছু আছে, এবং তারপরেও মানে নানান রকম খেলার ইকুইপমেন্ট, সাইকেল, সব কিছু এখানের আছে। মানে এখানে গেলে না, মানে আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছিল যে এত সুন্দর এবং এত বৈচিত্র্য সব জিনিসের, খুব সুন্দর লাগলো। সেটারই একটা ট্যুর আজকে আপনাদেরকে দেবো। আমি কম বকবো, আপনারা দেখুন ভালো করে। এই সেকশনটা হচ্ছে সুপার হিরোজদের। তো সুপার হিরোজদের নানান রকমের মডেল, ছোট বড়, এবং তাদের ইকুইপমেন্টস, মানে ধরুন ক্যাপ্টেন আমেরিকা শিল্ড, হাল্কের গ্লাভস, আরও অনেক কিছু এখানে রয়েছে। গুড থিং ইজ, এখানে জিনিসপত্রগুলো নিয়ে যদি আপনি খেলেন কিছুক্ষণ, মানে যেগুলো খোলা রয়েছে, যেমন ধরুন এই যে এই শোট তরোয়ালগুলো রয়েছে, বা একটু বেশ কিছু বই আছে, সেগুলো যদি আপনি এখানে বসে পড়েন বা কিছু করেন, সেগুলো কিন্তু কেউ কিছু বলে না। মানে যে না, আপনি এখানে দাঁড়াতে পারবেন না, এটা নিয়ে খেলতে পারবেন না, দেখতে পারবেন না, এই রকম কিন্তু কিছু বলে না। এটা হলো মাইনক্রাফটের সেকশন। মাইনক্রাফট, তার রিলেটেড এভরিথিং এখানে রয়েছে। আর পাই এখানে একটা ভয়ঙ্কর মার্কা ভেনমের মাস্ক পরে চলে এসেছে আমাকে ভয় দেখাতে। বাচ্চাদের এখানে এনে মানে তাদেরকে কন্ট্রোল করাটা প্রচণ্ড মুশকিল, কিন্তু মানে ওরাও পুরো একদম মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটা নিয়ে আপ্লুত হয়ে যাচ্ছে সত্যিকারের। এটা হচ্ছে হ্যারি পটারের সেকশন। এখানে ছোট ছোট মডেল রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কিছু কালার। সে মানে আপনি আপনার ইচ্ছে মতন, যেমন ইচ্ছে, যেমন অ্যাকচুয়াল ওদের দেখতে সেরকম, বা আপনার ইচ্ছে মতন সেগুলোকে আপনি কালার করে নিতে পারেন। হ্যারি পটারের ম্যাজিক ওয়ান্ড, তরোয়াল, এটসেট্রা এটসেট্রা ভর্তি। আর এইটা দেখুন এবারে, এটা কি? বাটন। ওয়াও, হ্যাঁ, এটাও পেঁচাও আছে, যেটা হ্যারি পটারকে চিঠি নিয়ে আসতো, উইথ চিঠি। এই সেকশনটা ভিডিওতে না রাখলে বাড়ি থেকে বের করে দেবে আমাকে। সেটা হচ্ছে আমার ছেলে। গাড়ি পাগল। আর এখানে হট হুইলসের নানান রকম ছোট থেকে বড় ট্রাক, গার্বেজ ভ্যান, আরও কত রকমের আছে। জাস্ট হ্যাভ আ লুক।
বাবা একটু এসো, দুজনে মিলে পারছি না আমরা, আস্তে আস্তে, আয় আয় দে দে, আস্তে আস্তে কন্ট্রোল। এই সেকশনটা একদম বাচ্চাদের। আমাদের ছোটবেলায় আমরা যখন কোনো খেলনা পেতাম সেটাকে প্রচুর মর্যাদা দিতাম, কিন্তু মানে নতুন কোনো একটা খেলনা যদি আসে সেটাকে নিয়েই বসা, শোয়া, ঘুম, সেটাকে প্রপার ভালোভাবে যত্ন নেওয়া, এভরিথিং সেটাকে করতাম। কারণ আমরা তো আর প্রচুর খেলনা, প্রচুর বই, প্রচুর গিফটস এগুলো দেখতে বা পেতে অভ্যস্ত ছিলাম না। সেই জন্য বোধহয় খেলনার প্রতি বা আমাদের নিজেদের নতুন জিনিসের প্রতি আমরা বেশি যত্নশীল ছিলাম। আমার মনে হয় আজকালকার বাচ্চাদের মধ্যে এটা একটা মেজর মিসিং। তারা সত্যি এত পায়, যে কোনো বন্ধু আসছে কি রিলেটিভ আসছে, সবাই হাতে করে বাচ্চার জন্য একটা খেলনা কি চকলেট কিছু একটা নিয়ে আসে। এতে বোধহয় তাদেরও কোনো খেলনার প্রতি যে মায়া বলুন বা তার যত্ন নেওয়া বলুন, সেটা অনেকটা কমে যায়। যখন আমরা ইউকেতে শিফট করি তখন ব্যাক অফ দ্য মাইন্ড আমার এবং সপ্তর্ষির এইটা একটা ইচ্ছে ছিল যে পাইয়ের মধ্যে ওর খেলনার প্রতি যে ভালোবাসাটা, যত্ন নেওয়াটা, সেইটাকে একটুখানি আমরা বাড়াবো। কারণ আমাদের এখানে খুব লিমিটেড বন্ধু, এবং এরকম নয় যে অনেক লোকের সঙ্গে আমাদের রেগুলার দেখা হচ্ছে, কোনো আত্মীয় স্বজন নেই, সুতরাং খেলনা পাওয়ার সুযোগ পাইয়ের কাছে অনেক কম। তো আমাদের মধ্যে এটা একটা ইচ্ছে ছিল যে ওর এই যে খেলনার প্রতি যে গুরুত্বটা, যে কোনো জিনিসের প্রতি কোনো একটা গুরুত্বটা বোঝাবো, সেটা যেন একটুখানি হয়। ফর্চুনেটলি সেটা হয়েছে, করতে পেরেছি। এত বড় খেলনার দোকানে এত কিছু দেখে পাই অনেক জিনিস নিয়ে খেললো, দেখলো, কিন্তু ও একটাও কিছু কিনে দিতে বলেনি। মনে হয় কিছুটা সফল আমরা আমাদের যে একটা ছোট্ট উদ্দেশ্য ছিল সেইটাতে। এনিওয়েজ, আর এইখানে যে এই পার্টটা, এটা হচ্ছে পুরো আউটডোরের মানে মানুষের বাড়ির পেছন দিকে যে ব্যাকইয়ার্ড থাকে সেখানে কিন্তু তারা এরকম স্লিপ, দোলনা, ট্র্যাম্পোলিন সব কিছু সাজিয়ে রাখে, এবং সামারের জন্য আলাদা করে স্পেশাল খেলনাও থাকে এখানে, যেখানে আপনি জল নিয়ে খেলতে পারেন কি বালি নিয়ে খেলতে পারেন। এই সবকটাই আপনার বাড়িতে নিজে আপনি বিল্ড করতে পারবেন। সেই জন্য এটা একটা ট্র্যাম্পোলিন, যেমন নানান রকম হাইটের, নানান রকম ওজনের ট্র্যাম্পোলিন এখানে আছে, একদম ছোট বাচ্চাদের, কিছুটা বড়দের। এখানে নানান রকমের স্লিপ আছে, ছোট ফুটবল খেলার যে গোল পোস্ট হয় সেগুলোও রয়েছে। এগুলো সব কিন্তু হোম সেট আপের জন্য, মানে আপনার নিজের বাড়িতেই আপনি সেট আপ করতে পারেন। কেমন লাগলো এই অন্যরকম পুরো ভ্লগটা জানালে খুব ভালো লাগবে। And the last section is PS5 এর গেমস। আজকে তাহলে এইটুকুই। See you soon in the next vlog. Till then, stay well. Bye.